করা দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর রাজনীতি নিষিদ্ধের জন্য এবং অবিলম্বে ডাকসু কার্যকর। এরই প্রেক্ষাপটে আমরা 29শে আগস্ট আমাদের মহামান্য ভিসি স্যারকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি আমাদের 2 দফা, এবং আমাদের তখন থেকেই 29শে আগস্ট থেকেই এখন পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের যে প্রশাসন আছে প্রশাসনকে অবহিত করতেছি যে আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের যে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল, এবং জুলাই বিপ্লবের আপনারা সবাই জানেন যে জুলাই বিপ্লবের 9 দফা ছিল, এবং 9 দফার মধ্যে একটা 7 নম্বর দফায় স্পষ্টভাবে উল্লেখ করা ছিল এই ক্যাম্পাসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এর এই ধারাবাহিকতায় আমরা জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলাম। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীগুলো এখানেই মূলত আমরা আশাবাদী হয়েছিলাম যে আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে একটা ফেসিস্ট সিস্টেম আছে এই ফেসিস্ট সিস্টেমকে সারা বাংলাদেশ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে উৎখাত করব। এবং আমরা সফলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 17ই জুলাই রাতে ফেসিস্ট হাসিনার দোসর ছাত্রলীগকে উৎখাতের মধ্য দিয়ে আমরা এটা নিশ্চিত করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ফেসিস্ট সিস্টেমের মাধ্যমে দলীয় রাজনীতিকে কবজার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে যে ফেসিজম প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এই ফেসিজম প্রতিষ্ঠার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দলীয় রাজনীতিক এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্র সংগঠনই মূলত মূল ভূমিকা রেখেছে। কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে জুলাই বিপ্লবের পরবর্তীতে জুলাই বিপ্লবের যে আমাদের বিপ্লবী প্রায় 1000 শহীদ আমাদের রক্ত দিয়েছে, কিন্তু সেই রক্তের উপর দিয়ে আবারও এই ক্যাম্পাসে দলীয় রাজনীতি পায়তারা চালানো হচ্ছে। আমরা সুস্পষ্ট কোনো মন্তব্য, সুস্পষ্ট কোনো বিবৃতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে 9 দফার যে মূল যে সংগঠক ছিল তারা কোনোভাবেই এটা ইনশিওর করতেছে না যে আমাদের কি ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ হবে কি না। এবং আমরা দেখতেছি যে যারা এই দলীয় রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করলো, সংগ্রাম করলো এবং যাদেরকে আমরা মূলত এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছে, তারাই মূলত কি করতেছে, আবার দলীয় রাজনীতির চালগোলার পায়তারা চালাচ্ছে। আমরা শুধু দলীয় রাজনীতি বলতে সেই রাজনীতিকে বুঝাচ্ছি যে রাজনীতি কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাসগুলোতে স্বৈরাচারী ফেসিস্ট সিস্টেম কায়েম করার চেষ্টা চালাচ্ছে। আর আমরা হচ্ছে যে এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এটাও দেখতেছি যে কোন গ্রুপ হচ্ছে ওই যে দলীয় ছাত্রের দলীয় রাজনৈতিক ব্যানারের আড়ালে টিএসসি দখল করার চেষ্টা চালাচ্ছে, টিএসসি যে সাংস্কৃতিক যে রুমগুলো আছে সেগুলো দখল করার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে ডাকসু ভবন যেখানে নির্বাচিত প্রতিনিধিগুলো ব্যবহার করার কথা, সেখানে ডাকসু ভবন যেখানে ডাকসু ভবনের নির্বাচিত প্রতিনিধিগুলো এখন তো ডাকসু নির্বাচন নেই, তারপরও ওই ভবনগুলোকে দখল করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চালানো। এরই প্রেক্ষাপটে আমাদের হচ্ছে যে আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিরই জন্য আজকে আমাদের সংবাদ সম্মেলন, এবং আমাদের এখানে হচ্ছে যে বিভিন্ন হল থেকে আগত আমাদের বিপ্লবী ভাইয়েরা আছে, এবং আমাদের এই বৈরী আবহাওয়ার কারণে হয়তো আজকে আমাদের বিপ্লবী ভাইদের উপস্থিতি একটু কম, কিন্তু আমরা হচ্ছে যে আগামীতে যে কর্মসূচি চেষ্টা করবো, আমরা আশা করবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সমর্থন দিতে। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে ফরহাদ হোসেন, সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট, জিয়াবাদ। আসসালামু আলাইকুম। আমার আসলে আজকে দেশ ও জাতির প্রতি, দেশের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি একটা আহ্বান আছে। যারা এই জুলাই বিপ্লবের সময় দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল গেটে আর কি যে পরিমাণ মানে রক্তক্ষয়ী একটা অবস্থার সৃষ্টি হয়, সেটা কি আমার আর কি সকলের কাছে প্রশ্ন যে আপনারা কি এটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি? এখন যারা এই দলীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তৎপর হয়ে আছে, তারা কি এই শহীদদের রক্তের বিরুদ্ধে শহীদদের সাথে বেইমানি হচ্ছে না আমাদের? আমি শুধু একটাই আহ্বান দিতে চাই আমাদের শিক্ষার্থী সকল ভাইদের কাছে ও সকল বোনদের কাছে, যে আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর ধরে একটা
ফ্যাসিজম প্রথা কায়েম হয়েছে এবং প্রত্যেকটি হলে গণরুম প্রথা চালু হয়েছে। আমরা চাই এই সকল অন্যায় ও অত্যাচার যেন আবার আমার এই শিক্ষার্থী ভাইয়েরা যেন আর এগুলো সহ্য করতে না হয়। এই জন্য আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং দলীয় ব্যানারের আন্ডারে বা দলীয় কোনো লেজুর ভিত্তিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, কোনো রাজনৈতিক সংগঠন যেন এখানে এই এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে। শুভ অপরাহ্ন। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন। এর মধ্যে অন্যতম ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরাম, সাকিব হাসান, তাহমিদ তামিম, জাহিদুজ্জামান তানভীন, ফারহান ফাইয়াজ, মীর মুগ্ধ, শাহনেওয়াজ ফাহাদ, শাকিল পারভেজ, আবু সাইদ, দীপ্ত দে, রুদ্র সেন এবং হৃদয় চন্দ্র তরুয়া সহ ৮ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছিল ফ্যাসিবাদ সিস্টেমের ধ্বংস করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলতে যাচ্ছি, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে আমরা এখন এই যে রক্তস্নাত বিপ্লবের পরে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় দলীয় রাজনীতি ফিরে আসার যে গুঞ্জন শুনছি, সেই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আমাদের এই ৮ শতাধিক শহীদদের রক্ত বৃথা চলে যাবে। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির প্রবেশের অর্থ হচ্ছে ওই দলগুলোর এজেন্ডার প্রবেশ। ওই দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমিনকে ব্যবহার করে তাদের নিজ স্বার্থ হাসিল করতে চায়। এই ইতিহাসের পুনরাবৃত্তি, এই ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এটা পুনরায় এই ভূমিতে আমরা আর ঘটতে দিতে চাই না। এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন, আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন সাধারণ শিক্ষার্থীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করার মাধ্যমে ঘোষণা দিতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততর সময়ের মধ্যে ডাকসু সংস্কারের মাধ্যমে ডাকসু নির্বাচন দেওয়ার মাধ্যমে আমরা শহীদদের আমরা যে কথা দিয়েছিলাম সেই কথার আমরা রাখতে চাই। এর মাধ্যমে আমরা দেখেছি যে ছাত্রলীগের কি বর্বরতা চালিয়েছিল ছাত্রলীগ দীর্ঘ 15 বছর ব্যাপী। হাসিনা ছাত্রলীগকে ব্যবহার করে, অর্থাৎ তার রাজনৈতিক সংগঠনকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে গণরুমের নামে একটা দাস প্রথা চালু করেছিল। সেই দাস প্রথা আবার ফিরে আসতে যাচ্ছে। এখানে উপস্থিত কেউই আমরা দাস প্রথা আর এই ক্যাম্পাসে ফিরে আসতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত কোন শিক্ষার্থী আর এই ক্যাম্পাসে রাজনৈতিক দলের সেই প্রোপাগান্ডাগুলো আর খেতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী চায় ডাকসু নির্বাচন নিয়মিত হোক। আর আমরা জানি যে রাজনৈতিক দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালায় এই ডাকসু নির্বাচন যাতে নিয়মিত না হয় সেটা বাস্তবায়ন করার জন্য। তাই সাধারণ শিক্ষার্থীদের শক্তিশালীকরণের মাধ্যম হিসেবে আমরা চাই ডাকসু নির্বাচন হোক নির্দলীয় প্যানেলে, এবং এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন জরিপের মাধ্যমে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 95% শিক্ষার্থী, আমি আবারও বলছি 95% শিক্ষার্থীর অধিক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি চায় না। যেহেতু এই 95% শিক্ষার্থীরা, অধিক সংখ্যক শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু দলীয় রাজনীতি চায় না, এখন দলীয় সংগঠনগুলো যদি এখানে এসে রাজনীতি করতে চায় তাহলে তারা কিভাবে রাজনীতি করবে? তাদের রাজনীতির জন্য যে ম্যান পাওয়ার সেটা আনতে হলে তো তাদেরকে তো অবশ্যই এখানে বল প্রয়োগ করবে তারা। আমরা কি আবার তাদেরকে বল প্রয়োগ করতে দিতে চাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে পুনরায় দাসত্ব এবং বল প্রয়োগের কোনো সুযোগ দিতে চায় না, এটাই তাদের স্পষ্ট বার্তা। তাই আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি যে হাসিনা স্টাইলে রাজনীতি করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। খুনি হাসিনার প্রত্যেকটা অপরাধের বিচার হবে এবং সে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সদা জাগ্রত রয়েছে এবং অন্য যে কোনো দলের ফ্যাসিবাদ কায়েম করার কোন ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে অতি দ্রুত ডাকসু সংস্কারের মাধ্যমে নির্বাচন প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের সকল কাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তাই
আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রাণের দাবিকে উপেক্ষা করে যারাই এখানে দলীয় রাজনীতি কায়েম করতে চাবে তাদের সেই মনোবাসনা কখনোই পূরণ হবে না। ধন্যবাদ সবাইকে। তাহলে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে কিভাবে রাজনীতি করবে? যারা আসলে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে কিভাবে রাজনীতি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হবে। তার মানে হচ্ছে কোন রাজনৈতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো কমিটি দিতে পারবে না। যদি কমিটি দেয় তাহলে এর সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে, যেহেতু আমরা নিষিদ্ধ করে করার কথা বলছি। এটাই তারা রাজনীতি করবে। আপনারা শেষ করেন, আমরা পরে কোশ্চেন করি। রাজনীতি করা মানুষের হচ্ছে সাংবিধানিক, আমরা সাংবিধানিক অধিকার কখনোই খর্ব করতে চাচ্ছি। আমরা বলতেছি যে আমাদের দাবির মধ্যে স্পষ্ট করা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা যদি অতীতে দেখি শুধু এই যে আওয়ামী ফ্যাসিবাদ নয়, এখানে এই বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সরকারি ক্ষমতা এসেছে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের ছাত্র সংগঠনকে কাজে লেগেছে। আমরা চাচ্ছি বিভিন্ন আমাদের যে শিক্ষার্থী বন্ধুগণ আছে তাদের রাজনৈতিক আইডিওলজি থাকতে পারে, রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকতে পারে এবং তারা ছাত্র সংগঠন বিভিন্ন দলীয় ছাত্র সংগঠন করতে পারে। তারা সেই কার্যক্রমটা চালাবে ক্যাম্পাসের বাইরে গিয়ে, তাদের বিভিন্ন রাজনৈতিক কার্যালয় আছে সেখানে গিয়ে দাঁড়াবে। আমাদের কথা স্পষ্ট, আমরা চাচ্ছি রাজনীতি বিরাজনীতিকরণ না ক্যাম্পাসে। আমরা চাচ্ছি ডাকসুর বাইরে কোনো রাজনীতি এখানে যেন না, এবং ডাকসু হবে একদম নির্দলীয় প্যানেল, এটা সবার দাবি, এটা আমরা আপনাদের ক্লিয়ার করে দিতে। আর এখানে হচ্ছে বিভিন্ন মিডিয়া যে প্রচার করতে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, আমরা চাচ্ছি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই যে শিক্ষক রাজনীতি দেখি, দলীয় শিক্ষক রাজনীতি, লাল নীল হলুদ যে একটা রঙের খেলা চলে, আমরা তাদের সেটার বিরুদ্ধে আমরা কথা বলতেছি। আমরা দেখেছি যে কিছুদিন আগে গিয়ে দেখলাম যে সাদা দল নীল দলের ওই কিছু আমাদের হচ্ছে যে কিছু শিক্ষক হচ্ছে তারা ওই যে কলাম লেখনের মাধ্যমে রাজনীতি একটা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। তাদের ভুক্ত আমরা জানি। 15 জুলাই যখন হামলা হয়েছিল তারা কোথায় ছিল আমরা তো দেখেছি। তারা যখন হচ্ছে যে 15 জুলাই এখানে হচ্ছে যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, সোয়াটের মাধ্যমে যখন অভিযান চালানো হয়েছিল তারা কি করেছিল আমরা জানি। যখন আমাদের বোনেরা রক্তাক্ত হয়েছিল, ভাইয়েরা রক্তাক্ত হয়েছিল, তারা বললো কি, আমাদের ভিসি সাহেব তখন কি বললো যে আমার বিশ্ববিদ্যালয় আমার কন্ট্রোলে নেই। আমরা সেই রাজনীতির বিরুদ্ধেও কথা বলতেছি এবং আমরা চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা বন্ধ, আমাদের শিক্ষকের কাজ রাজনীতি করেন। যে আমাদের অনেকে শিক্ষকের রাজনীতি করতে পারে, তারাও রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি করুক, আমাদের এখানে কোনো। এর সাথে ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাই যে আমাদের এই যে আন্দোলনটা, এটা মূলত জুলাই মাসের যে আন্দোলনটা সেটারই ধারাবাহিকতা। আমরা জুলাই মাসে আন্দোলন শুরু করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম করার প্রধানতম অস্ত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতি। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে জুলাই মাসের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সৈনিক রয়েছে তারা এখন ঘুমন্ত অবস্থায় নাই, বরং তারা জাগ্রত রয়েছে এবং যে কোনো দলীয় ফ্যাসিবাদ কায়েম করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব। অর্থাৎ আমাদের আন্দোলনটা পুরো একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আন্দোলন, যেটা আমরা ভাঙতে চাই এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে শক্তিশালীকরণের যে একটা সংস্কার আমরা চাচ্ছিলাম যে বিপ্লবের পরে হোক, এটা হচ্ছে তারই ধারাবাহিক একটা কাজ। একটা প্রশ্ন, আপনারা বলছেন যে ছাত্ররা শেষ করুক, আগে তো শেষ করুন, সমস্যা নাই, এটা শেষ করেন, আপনারা শেষ করেন। আমি হচ্ছে প্রথমে জুলাই বিপ্লবে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে একটা মুক্ত সংবাদ সম্মেলন করতে পারছি, তাদের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কথা হচ্ছে একদম স্পষ্ট, আমরা জানি যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাই মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীজ বপন করেছিল এবং এই ক্যাম্পাস থেকেই আসলে আমাদের এক দফা দাবির সূত্রপাত ঘটে। এখন এইখানে কারা মূলত পুঁজি ছিল? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, এবং আমরা সবাই একই ব্যানারের নিচে এসে আন্দোলন করেছিলাম। আমরা জানি আমাদের ওই সময় প্রথম হচ্ছে গোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে আমাদের 9টা দফা ছিল একটা দফার আগে। এই 9টা দফার মধ্যে একটা অন্যতম দফা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের যত ক্যাম্পাস আছে সবগুলা থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেখছি কিছু মানুষ কিংবা কিছু দল যারা স্বার্থান্বেষী একটা মহল,
তারা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলছে দখলদারিত্বের এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমাদের কথা হলো, যেখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে সেইখানে দখলদারিত্ব কোথা থেকে আসবে? যেখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি সেখানে লেজুর ভিত্তি কোথা থেকে আসবে? এরই সাথে আমরা শিক্ষকদের যে লাল, নীল, সাদা, হলুদ যে রঙের খেলা আমরা এই ক্যাম্পাসে দেখি, যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা মূলত বৈষম্যের শিকার হয়, এমনকি শিক্ষকদের মধ্যে একটা বৈষম্যের শিকার হয়। এখন আমরা এর বিরুদ্ধে টোটালি অবস্থান করছি। এই জন্য আমরা ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছি, এটা আপনারা ইতিমধ্যে জানেন। এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত এই কর্মসূচিগুলা দিয়ে আসছি। একটা বিষয় এখানে আমি স্পষ্ট করে বলছি যে আমরা এই ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ করতে চাচ্ছি না। এই ক্যাম্পাসে একটা সুস্থ ধারার রাজনীতি চলবে, যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটা ডাকসু নামে পরিচিত, এর মাধ্যমে। এবং একই সাথে আমি বলছি, আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না। আবার স্পষ্ট করছি, আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না। কেউ যদি তার মতাদর্শের রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই সে তার ক্যাম্পাস ছেড়ে, আমাদের এই ক্যাম্পাস ছেড়ে দলীয় কার্যালয়ে গিয়ে করবে, এতে আমাদের কোনো বাধা নেই। এবং আরো একই সাথে আরো একটা বিষয় আমি স্পষ্ট করছি, আমরা কোনো দলের বিপক্ষে না, আমরা কোনো সমন্বয়ক বলেন যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমরা না। আমাদের অবস্থানটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে, যেই সিস্টেম ফ্যাসিবাদ কায়েম করে এই ক্যাম্পাসে, যেই সিস্টেম এই ক্যাম্পাসে ফ্যাসিবাদ কায়েম করবে, আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে এই কর্মসূচিগুলা দিয়ে আসছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচির ধারাবাহিকতায় দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন স্পষ্ট বিবৃতি দিচ্ছে। আমি এখন বিবৃতিটা পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম। কিন্তু শিক্ষার্থীদের এই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য কয়েকটি স্বার্থান্বেষী মহল এই প্ল্যাটফর্মকে দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে। জুলাই বিপ্লবের কথা আমরা সবাই জানি যে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে উৎখাত করেছে বিপ্লবী ছাত্র জনতা। এই আন্দোলনের শুরুটা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, এবং সেই আন্দোলনের বীজ বপন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে, এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে ওঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে। তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বারবার এই সিস্টেমের পুঁজি করা হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে বিভিন্ন দলীয় ছাত্র সংগঠন যে সিস্টেম চালু করে রেখেছে, তা থেকে পরিত্রাণ পেতে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া হয়ে উঠেছে। এইদিকে আবারও এই ক্যাম্পাসকে দলীয় রাজনৈতিক কার্যালয় বানানোর অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি দলীয় ছাত্র সংগঠন। বিগত সময়গুলোতে আমরা দেখেছি হলগুলোতে গেস্ট রুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয়, শুধু তাদের ফ্যাসিবাদ স্বার্থ হাসিল করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিরাজনীতিকরণের পক্ষে নয়, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। অতএব ইতিমধ্যে ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী সিন্ডিকেট মিটিংয়ের আমাদের নিম্মুক্ত 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল 15/9/2024 দুপুর 2টায় বিসি চত্বর প্রাঙ্গণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। 2টি দফা হলো, ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দিতে হবে। এরই সাথে আমি স্পষ্ট করে বলছি, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আপনারা এটা আপনাদের নিজ নিজ ওয়ালে বা আপনাদের নিজ নিজ নিউজ পোর্টালে প্রকাশ করবেন, সবাইকে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে আসলে বৃষ্টির মধ্যে
এইভাবে আমাদের হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন একটা বিষয় হচ্ছে যে আপনারা বলছিলেন যে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু দলীয় ছাত্র রাজনীতি থাকবে না, এটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাকি সকল ক্যাম্পাসে চাচ্ছেন? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই আন্দোলনের পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসই পায়তারা চালাচ্ছে। তো এটা শুধু ঢাবিতে না, অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আছে। আর এই আন্দোলন তো যেহেতু প্রাণকেন্দ্রটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, এখান থেকে শুরু, আপনাদের ডাকে অন্যান্য ক্যাম্পাসগুলো সাড়া দিয়েছে, তো তাদের ক্ষেত্রে আপনাদের কি দৃষ্টি থাকবে? ইতিমধ্যে আপনারা জানেন মোটামুটি প্রায় 17টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইতিমধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং তারা যে পায়তারা চালাচ্ছিল তার উপর ভিত্তি করে আমাদের ক্যাম্পাসেও যে পায়তারাটা চালানো হচ্ছিল এর বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি অবস্থান নিয়েছি। আপনি যেই কথাটা বললেন, কোনো কিছু শুরুটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এখন আমাদের এই আন্দোলনের সাথে যদি কোনো ক্যাম্পাস সংহতি প্রকাশ করে তারাও তাদের এই ফ্যাসিবাদী সিস্টেমকে বাতিল করতে চায়, এই দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে চাই, তাহলে তাদেরকে ওয়েলকাম, আমরাও তাদের সাথে এক হয়ে আন্দোলন করি। আরেকটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই যে এই যে ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান যাতে বেহাত না হয়ে যায় সেজন্য কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের এই মহান ঐক্য যদি আমরা ক্যাম্পাসে বলবৎ রাখতে চাই এবং আমাদের স্বাধীনতাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদের ক্যাম্পাসগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু দলীয় রাজনীতির কারণে আমাদের ক্যাম্পাসগুলোতে কিন্তু বিভেদ এবং বিভেদের যে খেলা সেটা কিন্তু আবার শুরু হচ্ছে এবং এর মাধ্যমে বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই না 71 পরবর্তী সময়ে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে বিপ্লব বেহাত হয়েছিল, আমরা চাই না 24 অর্জিত স্বাধীনতা আবার বেহাত হোক। আমাদের স্বাধীনতা সুরক্ষিত রাখার জন্য আমাদের এই সংবাদ সম্মেলন এবং আমরা দাবি করছি যে ক্যাম্পাসগুলোতে দলগুলোর বিভেদের খেলা বন্ধ হোক, ডাকসুর মাধ্যমে একটা কার্যকরী ছাত্র রাজনীতির ধারা চালু।